हाई फ्रेंड्स वेलकम टू स्वप्नावा स्टे। আমি স্বপ্নাভা আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রুই মাছের পাতলা ঝোল ঝিঙা দিয়ে। তো গরমকালের জন্য খুবই ভালো স্বাস্থ্যকর একটা মাছের ঝোল দেখানো হবে। তো সবাই প্লিজ সাথে থাকো, প্রথম থেকে শেষ অবধি দেখো। ফার্স্টে কড়াইতে তেল গরম করে নেওয়া হয়েছে, এরপর মাছগুলো মা ভেজে নেবে একটা একটা করে। তো এটা খুবই সিম্পল একটা রান্না, খুব হালকা একটা রান্না, খুব স্বাস্থ্যকর, গরমের জন্য খুবই ভালো। আমার শরীরটা নিজের খুব ভালো না, তো মা এই জন্য খুব হালকা রান্না করে। তো আজকে এটাই তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে। এটা গোটা একটা রুই মাছ ছিল, এটা বাড়িতেই মা কেটেছে, জ্যান্ত রুই, সেটা থেকেই পাতলা ঝোল করা হবে। তো বন্ধুরা, এখনও আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে। তো দেখতেই পাচ্ছ মাছ ভাজাটা প্রায় কমপ্লিট। তো এবার মা মাছগুলো সব তুলে নেবে। ওই তেলের মধ্যেই রান্না হবে, একদম অল্প একটু তেলে রান্না হবে। এর মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে দিতে হবে। কালো জিরা ফোড়ন দেওয়া হয়েছে, এরপর ঝিঙাগুলো ভেজে নিতে হবে। এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিতে হবে, ভালো করে ঝিঙাগুলো ভাজতে হবে। ঝিঙাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা বাটা, জিরা বাটা, কাঁচা লঙ্কা আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটা একদম অল্প তেলে অল্প মশলায় রান্না করা হচ্ছে, খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর এই গরমের জন্য তোমরাও বাড়িতে এটা রান্না করে খেতে পারবে। দেখতে পাচ্ছ মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, একটুখানি মা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিল, এটা শুধুমাত্র কালারটা আনার জন্য, সেটাও একদম অল্প একটু। তারপর এটা ভালো করে কষিয়ে নিতে হবে। তো কষানো হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে দিতে হবে। তোমরা যতটা ঝোল করবে সেই অনুযায়ী তোমরা জল দিও। দেখতে পাচ্ছ ঝোলটা ভালো করে ফুটছে। ঝোলটা ভালো করে ফুটিয়ে নিতে হবে, তাহলে ঝিঙাগুলো সেদ্ধ হয়ে যাবে। এরপর এর মধ্যে মাছগুলো দিয়ে দিতে হবে। তো আমার ঝিঙা দিয়ে রুই মাছের ঝোল একদম রেডি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর অবশ্যই কমেন্ট করে জানিও, শেয়ার করো, লাইক করো।